হিমাংশুর মতো মেদিনীপুর শহরে টার্গেট হন আরো একজন যুবক। সাম্যবাদী সুভাষ সভার সদস্য ছিলেন মনীষ মাইতি। মেদিনীপুর শহরে তার বাড়িতে গেলেও দেখা মেলেনি, তার বাড়িতে ঝুলছে তালা। শুধুই ঘাটাল নয়, সংসদ থানার মাস্টার মাইন্ডের জাল মেদিনীপুর শহরেও হিমাংশুর মতোই টার্গেট করা হয় জেলার আরো এক যুবককে। সাম্যবাদী সুভাষ সভার সদস্য মনীষ মাইতি বাড়িতে পৌঁছে যায় জি 24 ঘন্টা, তবে দেখা পাওয়া যায়নি মনীষের। সদর দরজায় তালা ঝুলছে। চম্পক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চম্পক। মনীষ মাইতি আরো এক যুবক যার কথা জানা যাচ্ছে, সেই পুরো বিষয় কিভাবে যুক্ত, তার কি ভূমিকা, কি জানা যাচ্ছে? দেখো, এই মনীষ মাইতি সম্বন্ধে যেটা আমরা জানতে পেরেছি, এও কিন্তু 2 মাস নয়, আরো বেশ কিছুদিন আগে থেকেই এই সাম্যবাদী যে সুভাষ যে গ্রুপ রয়েছে এইখানে, এই গ্রুপে কিন্তু যুক্ত ছিল এবং সেই কার্যকলাপও করতো এবং সেটা জানা যাচ্ছে। কিন্তু আমরা যখন খবরটা পেয়েছি, যখন তার বাড়িতে যাই, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে তাকে পাওয়া যায়নি এবং পুরো ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং পুরো পরিবার সহ সেখান থেকে কিন্তু সে কিন্তু গা ঢাকা দিয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং এটাই হচ্ছে বড় প্রশ্ন, যে কেন বাড়িতে কেন নেই, তাকে কেন পাওয়া যাচ্ছে না। পাশাপাশি প্রতিবেশীদের জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা সেভাবে কেউ কিছু বলতে চায়নি। দেখা গিয়েছিল মনীষকে এলাকায় চম্পক? শেষ যা দেখা গেছিল যেটা জানা যাচ্ছে, গত পরশু দিন তাকে দেখা গিয়েছিল। পরশুর পর থেকে সেভাবে আর তাকে দেখা যায়নি, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তারপর থেকে কিন্তু সে কিন্তু মেদিনীপুর শহরে তো নেই এবং তার বাড়ির সমস্ত যে তালা সমস্ত জায়গায় কিন্তু তালা বন্ধ করা অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে ওই মেদিনীপুর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং প্রতিবেশীরাও জানাচ্ছে যে গত 2 দিন কিন্তু তাকে আর দেখা যায়। তার আগে দেখা যায়, তবে কি করতো, কি তার কাজ, সেক্ষেত্রে কিন্তু সেভাবে কেউ কিন্তু বলতে পারছে না। আমরা চেষ্টা করেছিলাম, বলতে পারছে না। তবে এই সংগঠনের একটা বড় করে বিস্তার লাভ হচ্ছিল, ধীরে ধীরে বাড়ানো হচ্ছিল, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারি 500-এরও বেশি সংগঠনের সেখানে সদস্য সংখ্যা হয়ে গিয়েছিল। শুধু পশ্চিম মেদিনীপুরের 2টি অংশে যেমন পেলাম, অন্য জায়গা থেকেও সেখানে উত্তর 24 ঘন্টা যেমন শুরু হয়েছিল এই মূলত এই যে সংগঠন, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বিস্তার লাভ করছিল। এবং সেক্ষেত্রে এই দেখা গেল যে পশ্চিম মেদিনীপুরে এর মধ্যে যোগ রয়েছে এবং সেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যেমন রয়েছে, মেদিনীপুর শহরেও সেখানে কিন্তু এই সংগঠনের সদস্য রয়েছে। কিন্তু এদের যে কি কার্যকলাপ ছিল, এরা সেভাবে কিন্তু সরাসরি কিন্তু উত্তর দিতে পারছেন না। তাদের বলছেন ভাবনা নিয়ে তাদের কাজ করা ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।